আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মাছের ভর্তা। তার জন্য নিয়েছি দেখুন শুকনো মরিচ, আর এখানে নিয়েছি এই যে কুচি চিংড়িগুলো তেল দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি হাতে মাখা ভর্তা বানাবো। শিলপাটায় বাটার ভর্তা একটা মজা আছে, আর হাতে মাখার ভর্তা আর একটা মজা। তো আজকে আমি হাতে মাখাই বানাবো ভর্তা। প্রথমেই শুকনো মরিচগুলো একদম গুঁড়ো করে গুঁড়ো করে নেব। তুমি খাবে ভর্তা? খাবে? হ্যাঁ না, আমি এগুলো দেখাবো। ভাত খাবো না, ভাত খাবো না, তুমি নিয়ে নেবো। আবার তারপর ঝাল লেগে একবারে ডিমের দোল গাঙ্গের পারে। দেখুন একদম গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে আমি এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে ভর্তায়, তাহলেই খেতে ভালো লাগবে। সবগুলো দিয়েছেন, আমি খাব না। আমি পেঁয়াজ খাই না। আজকে একটা মাইক্রোফোন বাবাও তো মাইক্রোফোন নেয় নাই। সবশেষে এখন আমি দিয়ে দিব তেল। এটা তেল না, দেখুন কত সুন্দর হয়েছে। মরিচ ভর্তাটা দেখে খেতে মনে যাচ্ছে মাছ দিলে কতটা ভালো লাগবে। মাছলে কি এটা তেল বলে নাকি বাংলাতে কি বলে? তেল। একটু উঠিয়ে রাখলাম, যদি ঝাল বেশি হয় তাহলে তো আমার খাওয়া যায় না। এখন আমি মাছগুলো দিয়ে হাত দিয়ে মেখে নেব। এই ভর্তাটা আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে না করে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। শুটকি মাছে আমার গন্ধ লাগে, খাইতে মন চায় না, এর খাই না। শুটকি মাছ গন্ধ লাগে না? এই যে এবার গন্ধ লাগতেছে, কিন্তু দাও তোমার। আর একটু ঝাল দিয়ে দেই, তাহলে খেতে ভালো লাগবে। দেখালি দিয়ে দাও, খারাপ নেই। রেডি আমার হাতে মাখা চিংড়ি শুটকির ভর্তা। কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। গরম গরম না, ঠান্ডা ভাত দিয়েও আপনারা খেতে পারেন, আর পান্তা ভাত দিয়েও খেতে পারেন। পান্তা ভাত দিয়ে? হ্যাঁ, অনেক মনে হবে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।